আসসালামু আলাইকুম। স্টারস ফেয়ার 25 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে স্টারস ফেয়ার 25 আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আপনারা পেমেন্ট নেবেন এখান থেকে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তার আগে আমি স্টারস ফেয়ার 25 এর মার্কেটিং প্ল্যানটা একটু আলোচনা করতে চাই। আমরা জানি যে 25.com অ্যাকাউন্ট করতে গেলে আমাদের 25 টাকা দিতে হয়। তো এটা একটা বিষয় যে 25 টাকা আমরা কেন দিব, এই 25 টাকার বিনিময়ে কিছু পাবো কি না এটা অনেকের জানা নেই। আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি যে এই 25 টাকার বিনিময়ে আপনারা প্রোডাক্ট পাবেন। এটা কোনো রেজিস্ট্রেশন চার্জ নয় যে যেটা আপনি রেজিস্ট্রেশন হিসাবে দিচ্ছেন এটার কোনো বিনিময়ে আপনি কিছু পাবেন না, এরকম না। আপনি যে কোনো সময় কোম্পানি থেকে আপনার প্রোডাক্টটা আপনি বুঝে নিতে পারবেন এবং ইমিডিয়েট আমরা এজেন্ট দিয়ে দিব, এজেন্টের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো চলুন আমরা মার্কেটিং প্ল্যানের দিকে চলে যাই। আমরা জানি যে এখানে 25 টাকা দিয়ে আইডি রেজিস্ট্রেশন করতে হয়। তারপর এখান থেকে আইডি রেজিস্ট্রেশন করার পর আপনার কাজ হচ্ছে প্রথমে আপনি 5 জনকে স্পন্সর করতে হবে, অর্থাৎ আপনার ফার্স্ট জেনারেশনে আপনি 5টা আইডি করাতে হবে। এখানে আমরা একটু স্ক্রিনে দেখাচ্ছি। এখানে দেখেন আপনি জয়েন করার পর আপনি 5 জনকে জয়েন করাবেন। তখন এই 5 জনকে যখন আপনি জয়েন করাবেন আপনার আইডিতে 25 টাকা চলে আসবে, অর্থাৎ আপনি যে 25 টাকা দিয়ে জয়েন করেছিলেন ওই 25 টাকা প্রথম 5 জনকে দেওয়ার পর আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় জেনারেশনে এই 5 জন যখন 5 জন করে নিয়ে আসবে, অর্থাৎ সেকেন্ড জেনারেশন যখন 25 জন হবে তখন আপনার আইডিতে 75 টাকা ইনকাম আসবে। তারপর থার্ড জেনারেশনে এই 25 জন যখন 5 জন করে নিয়ে আসবে তখন থার্ড জেনারেশনে 125 জন হয়, তখন আপনার ইনকাম আসবে 250 টাকা। 4 নম্বর লেভেলে 625 টাকা। 5 নম্বর জেনারেশনে 3125টা 3125 টাকা পাবেন। এখানে একটা বিষয় অনেকে প্রশ্ন করে যে আমি 5 জন নিয়ে আসলাম কিন্তু সেকেন্ড জেনারেশনে যারা আছে তারা তো 5 জন করে নিয়েও, মানে এই 5 জন তাদেরকে নাও নিয়ে আসতে পারে, অর্থাৎ দেখা গেল যে 3 জন কাজ করতেছে 2 জন করতেছে না, তাহলে আমার কি ইনকাম আসবে না? এখানে প্রশ্নের উত্তর হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশনে 25টা হলে আপনি 75 টাকা পাবেন। সেটা একজনে আনুক আর 5 জন মিলে আনুক অথবা 2 জনেই আনুক, আপনার 25টা হলেই আপনার ইনকামটা চলে আসবে। সেম প্রত্যেকটা জেনারেশনে আপনার থার্ড জেনারেশনে 125টা হলে আপনি 225 টাকা পাবেন। সেক্ষেত্রে 25 জন কাজ করুক আর না করুক, প্রত্যেকটা জেনারেশনের ক্ষেত্রে সেম। এখানে লেখা আছে, তারপর আমি বলতেছি 6 নম্বর জেনারেশনে দেখেন যখন আপনার 15,625টা আইডি হবে আপনার 15,625 টাকা ইনকাম হবে। 7 নম্বর জেনারেশনের যতটা আইডি ঠিক তত টাকা, আপনারা একটু দেখে নেন। আমি এখানে 8 নম্বর জেনারেশনে একটু বলতে চাই। 8 নম্বর জেনারেশনে হচ্ছে 3,90,625টা আইডি হয়, সেম ইনকাম পাবেন। পাশাপাশি এখানে 1 লক্ষ টাকা আরও বোনাস পাবেন মোটরসাইকেল কেনার জন্য, এটা ইনসেন্টিভ হিসাবে কোম্পানি দিচ্ছে। তারপর 9 নম্বর জেনারেশনে এই ইনকামের পাশাপাশি 19,53,625 টাকার পাশাপাশি আরও 4 লক্ষ টাকা পাবেন। এটা হজ করার জন্য কোম্পানি রেখেছে, হজ প্যাকেজ। নন মুসলিম যারা আছেন তারা টাকা নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে 10 নম্বর জেনারেশন, যেখানে 97,65,625 টাকার পাশাপাশি আরও 15 লক্ষ টাকা এখানে যোগ করা হবে একটা কারের জন্য। এই টোটাল মিলে ইনসেন্টিভ ছাড়া শুধু ইনকাম হয় 1,22,7,250 টাকা, মেবি এরকম একটা অ্যামাউন্ট হয়। এই বাংতি টাকাটা এখানে লেখা হয়নি, ধরেন 7,000ই, তাহলে 1,22,07,000 টাকা প্লাস হচ্ছে এখানে ইনসেন্টিভ বাবদ পাচ্ছেন আরও 15 আর 4 15 আর এখানে 1, এখানে 15 4 আর 1 5, তাহলে 20 লক্ষ টাকা আরও এখানে যোগ হবে, তাহলে 1,42,07,000 টাকা এই 10টা জেনারেশনে। অনেকে এখানে বলেন যে আসলে এটা ছোটো ইনকাম, ছোটো প্ল্যান। হ্যাঁ, এটা জয়েনিং অ্যামাউন্টটা খুবই ছোটো কিন্তু ইনকামটা ছোটো না। যারা এই কথাটা বলে তাদেরকে বলবে যে আসলে জয়েনিং অ্যামাউন্টটা খুবই ছোটো কিন্তু ইনকামটা বিশাল, অর্থাৎ এই 10টা জেনারেশন অ্যাচিভ করতে কতদিন লাগতে পারে আপনি নিজেই একটু আইডিয়া করে নেবেন আপনারা। আমার মনে হয়, আমার আইডিয়া হচ্ছে যে একজন মানুষ যদি ভালো মতে এখানে একটু সিরিয়াসলি এটা নিয়ে মুভ করে তাহলে সর্বোচ্চ যদি তার সময় লাগে সেক্ষেত্রে 1 বছর, নতুবা এটা 7-8 মাসে হয়ে যাবে ইনশাল্লাহ আমার মনে হয়। কারণ 25 টাকার জয়েনিং আমি দেখেছি যে কাউকে প্ল্যান দেখানোর আগে 25 টাকা দেন বললে এমনিতেই পরিচিত যে কেউ আপনাকে 25 টাকা দিয়ে দিবে। সেক্ষেত্রে প্ল্যান দেখে 25 টাকা দিয়ে একটা আইডি করানো কোনো বিষয়ই না। তো এই ছিল মার্কেটিং প্ল্যান। আর চলেন আমরা এবার ওয়েবসাইটে চলে যাই, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় একটু দেখে নেই। এখানে ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট আমাদের starsfair25.com, আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন এইরকম একটা পেজ চলে আসবে, এই পেজটা চলে আসবে। এখানে দেখেন
রেজিস্ট্রেশন ফর্ম যেটা, এখানে আপনি ফার্স্ট নেম লিখবেন। মনে করেন আমার নাম হচ্ছে জুবায়ের, তাহলে আমি এখানে লিখব জুবায়ের। আমার নাম হচ্ছে জুবায়ের আহমদ, এখানে লিখব আহমদ। তারপর হচ্ছে আমার ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে পাসওয়ার্ড 2বার দিতে হবে। এখানে যেটা দিবেন ওইখানে সেম এই পাসওয়ার্ডটা আবার দিবেন। তারপর রেফার আইডি, আপনি যার মাধ্যমে জয়েন করবেন তার ফোন নাম্বারটা এখানে দিবেন। আর আপনি যখন অ্যাকাউন্ট করে ফেলবেন, কাউকে যখন অ্যাকাউন্ট করাবেন, তখন আপনার ফোন নাম্বারটা এখানে রেফার হিসাবে ব্যবহার করবেন। দেন এখানে সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এই হচ্ছে রেজিস্ট্রেশন। তাহলে রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে, তখন এখানে দেখেন ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন এই নাম্বারটা এখানে দিবেন, আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। আপনার আইডিতে লগ ইন হয়ে যাবে। আমি একটু পজ করে আমার একটা আইডিতে ঢুকতেছি আপনাদের দেখানোর জন্য। আমার আইডিতে আমি ঢুকছি। এবার আমি একটু দেখাবো আসলে। এই যে উপরে দেখেন এখানে 3 ডট যে মেনু আছে, এই মেনুতে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করব, এখানে মেনু চলে আসছে। দেখেন এখানে রেফারেল, ব্যালেন্স, তারপর হচ্ছে রিচার্জ অপশনটা হচ্ছে আপনার যখন আইডি করে ফেলবেন তারপর আপনার ব্যালেন্স লাগবে অ্যাক্টিভ করার জন্য, সেই জন্য আপনাকে রিচার্জ অর্থাৎ ব্যালেন্স নিতে হবে। আর এটা হচ্ছে পেমেন্ট, অর্থাৎ আপনি যে টাকা এখানে ইনকাম করবেন এই টাকাটা আপনি 100 টাকা হলে উঠাতে পারবেন। তারপর হচ্ছে আপনি ট্রান্সফার, আপনার আইডিতে যদি টাকা থাকে আপনি কাউকে অ্যাক্টিভ করার জন্য তার আইডিতে আপনি ট্রান্সফার করে দিতে পারেন, দিয়ে তার আইডিটা অ্যাক্টিভ করাতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। আর বিস্তারিত আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে আমি আসলে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্ট করিনি, কারণ এই মুহূর্তে আমার হাতে কোনো আইডি নেই যে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করব। গতদিন আমি একটা আইডি করে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আপনারা স্টারসফেয়ার 25-এর আরেকটা ভিডিও আছে ইউটিউবে, ওইটা দেখে নিতে পারেন। যদি ওই ভিডিওতে সাউন্ডের অনেক প্রবলেম হচ্ছিল, তারপরও মোটামুটি ইম্পর্টেন্ট কথাগুলো বোঝা যাচ্ছিল। তো এই হচ্ছে আজকের মোটামুটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।